আইটেমটা হচ্ছে জাপানি আইটেম, আর আমি ওটা বললাম না বাঙালি বুদ্ধি বাঙালি মাথা। দেখেন এদিক দিয়ে যাইতে আছে, যাই না সাপ যোগ থাকে কিনা, কোন জায়গায় যে নিতেছে। আমরা ওই নিচে যাবো আজকে, ওই যে নিচে দেখতেছেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন গাইস। আমিও তো অনেক ভালো আছি গাইস। আজকে যাচ্ছি বরাবরের মতো মাজাতে। তো আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমরা কোন মাজাতে যাচ্ছি। তো আজকে দেখেন মুন্নাস বাজারে টলি দিয়েছে আর বেশি সবজি আনবে। মুন্নাসের বিজনেস, সবজি বিজনেস করতে আমরা ওই নিচে যাবো আজকে, ওই যে নিচে দেখতেছেন। দেখেন এখান থেকে পুরো আবার শহরটা দেখা যায়। আসলে আপনাদেরকে কিভাবে দেখাবো, দেখেন পুরো আবার শহরটা দেখা যায় এখান থেকে। আজকে আমরা ওই নিচে যাব। দেখেন গাইস পাহাড়ের অবস্থা, উঁচু নিচু ডালু পথ, দেখেন কি অবস্থা চারিদিকে। আসলে আবাতে এত বড় বড় পাহাড় আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এত বড় বড় পাহাড়। ওই যে দেখেন উঁচু নিচু জায়গাতে কি সুন্দর রোড বানিয়ে রাখছে, দেখেন কি নিচু জায়গায় জায়গা। আজকে আমাদের আজকে আমাদের ডিউটি নাই, তো এই জন্য আজকে মাজাতে যাচ্ছি। দীর্ঘ 2 সপ্তাহ মাজাতে যাই নাই, আজকে আবারও যাচ্ছি। কারণ তেমন একটা টাইম হয় না ডে পর দিন মাজাতে যাওয়াতে। আজকে আবারও যাচ্ছি, তো আপনার সাথে থাকুন। দেখেন এই জায়গার গাছপালাগুলো দেখে মনে হচ্ছে বাংলাদেশে কোনো এক জায়গায় আসছি, আসলে না, এটা সৌদি আরব। সো গাইস চলে আসলাম মাজরায়। ওই যে আমার নিচে দেখেন মাজরা, এই যে মাজাতে আমরা যাবো। তো সবার সঙ্গে থাকেন। আসলে আজকে অনেক বাতাস, অনেক ঠান্ডা বাতাস, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। অন্য গাছ না, গাছগুলো দেখেন গাইস কত জঙ্গল এই জায়গাটা দেখেন। অবশেষে আমরা চলে আসলাম মাজাতে। তো আমরা ফার্স্টে দেখা করবো যে আমরা যাদের কাছ থেকে নেবো ওরা এখানে থাকে, তাদের সাথে দেখা করবো প্রথম করে, তারপর মাজার ভিতরে ঢুকবো। এখানে থাকে তারা, দেখেন কি অবস্থা। মাজার যারা আছে তারা এরকম ঘরেই থাকে প্রায় সবাই। দেখেন অনেক পুরনো ঘর। সো গাইস ইতিমধ্যে আমরা চলে আসছি মাজরাতে। এই দেখেন মাজরা, আর আমার সাথে যেটা আছে এগুলো হচ্ছে পালং শাক। আর এখানে অনেক শাকসবজি উৎপাদন হয় এখানে। দেখেন পালং শাক, দেখেন গাইস পালং শাক, দেখেন গাইস এইগুলো হচ্ছে ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা, এগুলো একবার বুনলে 3-4 বার তারা কাটতে পারে। কি অবস্থা দেশি, কেমন আছেন? সিম নাই একবারে? গাইস দেখেন মুন্না সিম পাড়ার জন্য আসছে, আসলে সিম নাই, সব উঠায় ফেলছে সিম একদম নাই। মুন্না অনেক চেষ্টা করতেছে আজকে সিম নেওয়ার জন্য, কিন্তু সিম নাই। এই যে 2-1টা আছে, যাওয়া মৃত, অলরেডি মারা গেছে। ডেড বডিটা নিয়ে যাওয়া হবে। আসলে এদিক দিয়ে যাইতে আছে, যাই না সাপ যোগ থাকে কিনা, কোন জায়গায় যে নিতেছে। সৌদি আরব মাজরাতে আসলে বোঝা যায় আপনার সম্পূর্ণ বাংলাদেশে আসছি। আসলে মাজরাতে আসলে একটা বাংলাদেশের ফিল নেওয়া যায়। দেখেন অবস্থা, আসলে সৌদি আরবে প্রায় জায়গায় আপনি এত গাছপালা দেখতে পাবেন না, মাজরা বিদিত। সো গাইস আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইসব ধরনের ভিডিও এই চ্যানেলে প্রায় ছাড়া হয়, মাজরা বা সৌদি আরব রিলেটেড সব কিছু। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের জন্য আজকে ডে অফের দিন ভিডিও বানাতে আসলাম। আমার এই দিক দিয়ে মুন্নার সিম পাড়তেছে, আর দেখেন এই গাছটা, এইগুলা কি গাছ, বাঙালি বুদ্ধি বাঙালি মাথা। দেখেন গাছের উপরে, আর এদিক দিয়ে মুন্না অনেকটা চেষ্টা করতেছে। গাছ আমিও পারলাম সিম, দেখেন 4টা সিম পারলাম। এই যে একটা 5টা আরো আছে, মানে নিচে দেখা যায় প্রায় আছে। এই যে এন কয়েকটা, এই মনে হচ্ছে দিকে ওই যে সিম পাড়তেছি গাছ থেকে, দেশের ফিল নিচ্ছি। দেখেন বিড়ালটা এখানে চলে আসছে আমাদের সাথে সাথে। এ বিলি, সব সিম গাছ মরে গেছে না। এই সিম গাছ কেটে দিতেছে নাকি?
সব জ্বলে গেছে সিম গাছ কুয়াশার কারণে। গাইস দেখেন এটা কি, এটা যারা চিনেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর বললাম না, এটা হচ্ছে জাপানি আইটেমটা, হচ্ছে জাপানি আইটেম। আর আমি ওটা বললাম না, অনেকে বললে বলবেন যে এরকম করবেন। যাক বললাম না, জাস্ট গেছে। দেখেন গাইস সাইজটা আর মিনিমাম 6 কেজি হইব, আর সাইজটা মিনিমাম 2 হাত। গাইস দেখেন গাইস, বাজার থেকে শাকসবজি কেনার পরে আমরা রুমে চলে যাচ্ছি। দেখেন একদম টলি ভর্তি শাকসবজি নিচ্ছি, আর এগুলো মুন্নাফা বিজনেস। আর আমি আমার পার্সোনাল জিনিস কিছু নিচ্ছি, একটা কপি এবং পালং শাক এবং কিছু ধনিয়া পাতা, সিম আমার পার্সোনাল। আর যত কিছু আছে সব মুন্নাফের বিজনেস। দেখেন বিজনেস করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত গাইস, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।